অধিকাংশ মানুষ ইমানদার দাবি করে কিন্তু তারা মুশরিক। তো আমাদের যে শিরকের লেভেল, এই লেভেল যদি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে নূহ আলাইহিস সালামের বংশকে যেভাবে দুনিয়া থেকে সাফ করে দিয়েছিলেন, শুধুমাত্র বেঁচেছিলেন 40 জন নর এবং 40 জন নারী কিস্তিতে ওঠার কারণে, নৌকা ওঠার কারণে, যদি এটা না হতো আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন শত শতবার পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতেন। দেননি কেন? না দেওয়ার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, গতকালকেও 3.7 বা 9 এরকম ভূমিকম্প রিক্টার স্কেল হিসাব অনুযায়ী পাওয়া গেছে। তার আগে এরকম বহু মানুষ ভিতরে ভিতরে ঢাকা শহর ছেড়েছেন, হয়তোবা আমার আপনার খবর নেই। যারা ওই সমস্ত বিষয়ে গবেষণা করেন, ভূতত্ত্ববিদ বা এই সমস্ত বিষয়ের গবেষক, তারা বলছেন যখন একটি কম্পন হয় সাথে সাথে আরও কিছু কম্পন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানুষ সবাই ভীত সন্ত্রস্ত, ভূমিকম্পের ভয়ে ভীত, ভয় ভূমিকম্পের। গজব পূর্বেও নাজিল হয়েছে, 6টি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন ইলাহি গজব দিয়ে। গজব কেন আসে বা কেন? আমার আপনার করণীয়টা কি? পালাতে হবে, আল্লাহর দিকে যেতে হবে, না কোন আমলগুলো করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ছোট্টবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম, ক্লাস 4-এর সামাজিক বিজ্ঞান বই ছিল, জানি না সে অধ্যায়টা এখন আছে কিনা। বইয়ের শিরোনামটা ছিল এই প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ 2 প্রকার। বইয়ের ভাষা, দুর্যোগ 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আগেও এক খুতবায় বলেছিলাম, এদেশে শিক্ষা কমিশন বহুবার চেঞ্জ হয়েছে। যেহেতু মুসলিম দেশের শিক্ষা নিয়ে কার্যক্রম, তাহলে যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তাদের দিয়ে সিলেবাস পরিবর্ধন করা উচিত। আযাব গজব আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন সেটা বিষয়ে আমরা কিছু জানি এবং আরো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু কখনো বলা যাবে না যে এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর এটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। দুর্যোগকে 2 ভাগ করার সুযোগ নেই। কেন আসে এই দুর্যোগ? দুর্যোগের বিধি বা এই ইলাহি গজব নাজিলের কিছু বিধি আছে। তার মধ্যে প্রথম বিধি হচ্ছে এই বান্দার কৃতকর্ম। মানুষ যখন অপরাধ করে, সে অপরাধের কারণে কিছু গজব জমিনে নেমে আসে। মানুষ যখন কিছু অপরাধ করে, সেই অপরাধের, আমরা সায়েন্স একটা কথা জানি সবাই, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। আজকে পৃথিবীর অবস্থা দিন দিন, আমরা গ্রিন হাউস ইফেক্ট বলি বা গ্লোবালাইজেশন বলি, যে টার্মগুলো ইউজ করি না কেন, এগুলো কিন্তু আমাদের অসচেতনতা অনেকটা দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কৃতকর্মের বিষয়ে সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ফিতনা, ফাসাদ, বিপর্যয় ছড়িয়ে পড়েছে পৃথিবী পৃষ্ঠে এবং পানিতে। আয়াত থেকে আমরা দেখতে পাই মানুষ যুদ্ধ করে 2 ভাবে, একটা হচ্ছে আকাশপথ আর একটা হচ্ছে পানিপথ। আকাশপথ এবং পানিপথে মানুষের অপরাধের কারণে, মানুষের 2 দিনের ক্ষমতা, জুলুমি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আকাশপথে যুদ্ধ করে বা পানিপথে যুদ্ধ করে। আর এই 2 দিকে মানুষ এতটাই
উগ্র হয়েছে, যাদের কারণে পানিপথ বিপর্যয়যুক্ত, যাদের কারণে আকাশপথ বিপর্যয়যুক্ত। আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো এটা মানুষের পাপের ফসল এটা। তাহলে মানুষের ইলাহি গজব নাজিল হয় তার একটা কারণ হচ্ছে যে মানুষের পাপ, মানুষের বিপর্যয় যখন হয় তখন এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেন। দ্বিতীয় কারণ, আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা আমার দিকে ফিরে আসুক। কারণ আমি আপনি যে অপরাধ করছি, এই অপরাধের শাস্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন, আমি আপনি বাঁচতে পারবো না। অপরাধের শাস্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেন, আমি আপনি বাঁচতে পারবো না। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার যুগের মানুষদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে। অপরাধ ছিল মেইনলি দুইটা, একটা হচ্ছে শিরক, আর তারই জাত ভাই মূর্তি পূজা। একটা হলো শিরক আর তারই অঙ্গ মূর্তি পূজা। তো এই শিরক মানুষ কেমনে করে? গত সপ্তাহের খবরটা প্রথম আলোর অনলাইন লাইনে আমরা পেয়েছিলাম। জয়পুরহাটে পৌরসভা কর্তৃক একটা টিউবওয়েল নির্মাণ করা হয়েছে। টিউবওয়েল ওখানে ডিপ টিউবওয়েল মানে করা হয়েছে, চালু করা হয়েছে। তো ঘটনা হচ্ছে পৌরসভার যে পানির লাইন আর ওই টিউবওয়েলের সেই পুঁতে দেওয়া পাইপের সাথে একত্রিত হয়ে যায়। তো যখন একত্রিত হয়েছে, তো পানির লাইনে তো একটা প্রেসার থাকে। তো প্রেসার থাকার কারণে পানির লাইন আর টিউবওয়েলের সেই পাইপ একত্রিত হয়ে ও টিউবওয়েল না চাপলে পানি উঠছে। চারিদিকে ঘটনা চলে গেছে। মানুষ বলছে যে অলৌকিক ব্যাপার, ঘটনা অন্যরকম হয়েছে। কি ঘটনা? টিউবওয়েল না চাপলেও পানি উঠছে। এক মহিলা পানি নিচ্ছেন আর বলছেন বাড়িতে অনেক রোগী আছে, তো এই রোগীদেরকে খাওয়াবো এই টিউবওয়েলের পানি। বাংলাদেশের মানুষের আকীদা এখনো ঠিক হয়নি। একজন যুবক কমপক্ষে মাস্টার ডিগ্রি বা অনার্স মাস্টার্স হোল্ডার হবে, পানি পান করছে দুই হাত দিয়ে, বাম হাত আর ডান হাত একসাথে দিয়ে। ওই একই কথা, যেখান দিয়ে কোনো রোগ শোক যদি দূর হয়। পরবর্তীতে গবেষণা করে ওই তথ্যই পাওয়া গেছে যে ওই সিটি কর্পোরেশনের পানির লাইন এবং আপনার নলকূপের ওই যে লাইন একত্রিত হওয়ার কারণে, ওটা অ্যাডজাস্ট হওয়ার কারণে পানি বের হচ্ছে। যখন ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ। মানুষের বিবেক, মানুষের ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমানদার দাবি করে কিন্তু তারা মুশরিক। তো আমাদের যে শিরকের লেভেল, এই লেভেল যদি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশকে যেভাবে দুনিয়া থেকে সাফ করে দিয়েছিলেন, শুধুমাত্র বেঁচে ছিলেন 40 জন নর এবং 40 জন নারী কিস্তিতে ওঠার কারণে, নৌকায় ওঠার কারণে। যদি এটা না হতো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে শত শতবার এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতেন। দেননি কেন? না দেওয়ার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আমির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিম 2য় খণ্ড কিতাবুল ফিতানের মধ্যে হাদিস এসেছে। তিনি বলছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এক মদিনার এক জায়গা থেকে মসজিদে মুআবিয়া, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা বিমসজিদে মুআবিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে মসজিদে মুআবিয়ার মধ্যে ঢুকলেন। ফাদাখাল, তিনি প্রবেশ করলেন। ফারাকা রাকাতাইন, তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াসাল্লাইনা মাআহু রাকাতাইন, আমরাও রাসূলের সাথে 2 রাকাত সালাত আদায় করলাম। তারপরে তিনি দীর্ঘ দোয়া করলেন। সুম্মান সারাফনা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফেরালেন। তারপরে তিনি বললেন, সাআলতু রাব্বি সালাসান, আমি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3টি জিনিস চেয়েছি। আমি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3টি জিনিস চেয়েছি। ফাআতানি সিনতাইন, তিনি আমাকে 2টি দিয়েছেন। ওয়া মানাআনি ওয়াহিদা, আর একটি তিনি আমাকে দেননি। তো আমি 3টি দোয়া করলাম, 3টি বিষয় চাইলাম।
তার একটা চাওয়া হচ্ছে এই, সাআলতু রব্বি আল্লাহ ইহুলিকা উম্মতি বিসানা, আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম সহ পূর্বের বহু নবী রাসূলকে বৃষ্টি অনাবৃষ্টি না দিয়ে, বৃষ্টি কখনো বেশি দিয়ে, এইভাবে দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ধ্বংস করিয়েন না। তিনি বলছেন আমার রব এ দোয়া কবুল করলেন। ওয়াসআলতুহু আল্লাহ ইহুলিকা উম্মতি বিল গরাক, হে আল্লাহ আমার উম্মতকে নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য জাতিদেরকে যেভাবে প্লাবন দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, আল্লাহ আপনি আমার উম্মতকে এভাবে পৃথিবী থেকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েন না। তিনি বললেন ফাআতানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটাও দান করলেন। ওয়াসআলতু রব্বি, আমি আমার রবের কাছে তৃতীয় যে দোয়াটা করলাম, আল্লাহ বাসাহুম বাইনাহুম ফামানানি, আল্লাহ রাব্বুল আলামিন এ দোয়াটি কবুল করলেন না। এই যে আল্লাহ উম্মতের মধ্যে, মুসলিমের মধ্যে, জাত ভাইয়ের মধ্যে যেন মারামারি হট্টগোল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এ দোয়া তিনি কবুল করলেন না। প্রসঙ্গক্রমে আমাদের মাঝে একটা প্রশ্ন থেকে যায় যে মানুষের মধ্যে এত দলাদলি কেন? আরে দলাদলি হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধি। এই দলাদলির মধ্যে আপনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মাঝে আছেন কিনা, কাছাকাছি আছেন কিনা। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন কোনো বিষয়ে ইখতিলাফ হবে, মতভেদ হবে, ফারুদ্দুহ, তোমরা এটাকে ফিরিয়ে দাও, ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে। সুতরাং ভালো আমল এবং ওটার উপরে ঈমান আনতে হবে যে পৃথিবীর বিপর্যয় ভাবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য দিয়ে আমাদের পরীক্ষা নেবেন। সুতরাং আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ফাসাদ যেটা হবে, এর মধ্য থেকে আল্লাহ এবং রাসূলের কাছাকাছি আমল দিয়ে যারা থাকবে তারাই নাজাত প্রাপ্ত দল, তারাই মুক্তি পাবে ইনশাআল্লাহ। হাদিস থেকে অনেকগুলো বিষয় ইস্তেমবাদ হয়, অনেকগুলো মাসালা আসে। প্রথম মাসালা এই, ব্যক্তির নামে মসজিদ করা যায়। যদিও কেউ কেউ বলে থাকেন যে না, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নামে হওয়া দরকার, মসজিদের নাম হওয়া দরকার না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সহ মসজিদে মুয়াবিয়ার মধ্যে প্রবেশ করলেন। হাদিস এটা প্রমাণ করে মানুষের নামেও মসজিদের নামকরণ করা যেতে পারে। দ্বিতীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। রাসূল প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন। সাহাবায়ে কেরাম দেখা দেখি তারাও 2 রাকাত সালাত আদায় করলেন। এটা হচ্ছে মসজিদের সুন্নাত। কিছু কিছু সময় সালাত আদায় করা নিষেধ আছে, যেমন সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, সূর্য যখন মধ্যখানে টকবগিয়ে কিরণ দেয় ঠিক দুপুরবেলা, তখন এই সময়ে, এগুলো সময়ে নফল সালাত আদায় করা নিষেধ হলেও যদি কেউ মসজিদে প্রবেশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায়, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফাসাল্লা রাকাতাইন হাত্তা আইয়ুজলিসা, সে বসার পূর্বে যেন 2 রাকাত সালাত আদায় করে। এই সুন্নাত বাংলাদেশ থেকে মরমর ভাব, আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মাধ্যমে আল্লাহর তৌফিকে এটা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। এটা কেউ স্বীকার করুক আর না করুক, তারপরেও আমরা যারা না জানি এটার উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে শেখানো হয় যে জুমার দিনে খুতবা শোনা ওয়াজিব আর সালাত তো সুন্নাত। আরে ওয়াজিব আর সুন্নাত আপনি তো হাদিস জানেন না, বা আমি হয়তো বা হাদিস জানি না। সুলাইকাল গাফফানি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আসলেন, এসে চুপ করে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, ইয়া সুলাইকা আল গাফফানি কুম ফাসাল্লি রাকাতাইন, আরে তুমি কি ব্যাপার বসে পড়লে যে, তুমি সালাত আদায় করোনি? আল্লাহর নবী আপনি তো খুতবা দিচ্ছেন, হাদিস অনেক লম্বা। রাসূল বললেন, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। এটা হচ্ছে রাসূলের বুঝ। আমরা পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হয়, সাহাবাদের যুগে বেয়াদবি হয়নি। আমরা রফুলি আদায়ন করলে নাকি বগলের সময় পুতুল ছিল, এজন্য সাহাবায়ে কেরামদের পুতুল সরানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পুতুল সরানোর জন্য রফুলি আদায়ন করেছিলেন। সাহাবাদের নামে আপনি শিরকের অপবাদ দিলেন, তওবা না করলে খবর আছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রকৃত অর্থে জানার, বোঝার এবং আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, দোয়া করার কারণে আমরা রক্ষা পাচ্ছি। নতুবা আমাদের যে অপরাধ, আমরা 1000 বার, 100 বার, 1,00,000 বার আমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেতাম।
রাসূলের প্রতি আমরা ভক্তির সাথে আবারও দুরূদ পাঠ করছি এই হাদিস পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করেছেন, নতুবা আমার আপনার ধ্বংস অনিবার্য হতো বহুবার। এদেশে কখনো কখনো মূর্তির, বাপের মূর্তি, ছেলের মূর্তি, ভাইয়ের মূর্তি, বহু মূর্তি রেখেছে জনগণের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে করেনি। আবার জানি না এদেশে আবার এরকম কিছু হবে কিনা, কখনো কখনো হচ্ছেও। আমরা দোয়া করব তাদের জন্য, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। জেনে বুঝে টাকার অপচয় করবেন, ছবি মূর্তি ঝোলাবেন, টাঙাবেন, পোস্টার করবেন, যাই করবেন, এটা হচ্ছে শিরক। এই অপরাধের কারণে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন 40-80 ব্যতীত। সুতরাং আমার আপনার বোধোদয় হওয়া উচিত। আল্লাহ আমাদের হেফাজত করুন, প্রকৃত ঈমান এবং প্রকৃত বুঝ দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঈমানের দিকে, মানুষকে আমলের দিকে, তার পথের দিকে আহ্বান করার জন্য তিনি এই সমস্ত বিপদ বা মুসিবত দেন। ভূমিকম্প, বাংলাদেশের মানুষ, ঢাকার অধিবাসী, তোমাদের বিল্ডিং অনেক নরমাল আমি জানি আল্লাহ, 7 পয়েন্ট যদি পার করে রিক্টার স্কেলে সব ধ্বংস হবা, কিন্তু এত পার করছি না, আপাতত ফিরে এসো আমার দিকে। বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পাপের খনি, রাস্তায় রাস্তায় পাপের খনি, ইউনিভার্সিটির হলগুলোতে পাপের খনি, ইউনিভার্সিটির লেকচারগুলো পাপের খনি, মানুষের চলন ফেরন প্রত্যেকটা স্টেপে মানুষ পাপ আর পাপ, পাপ আর পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল না হলে আমরা শতবার শতবার ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফীমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর। আরে তোমরা যে সমস্ত, তোমাদের উপরে যে ছোট ছোট আযাব গজব দেওয়া হয়, তোমাদের অপরাধ অনেক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তোমাদেরকে অল্প কিছু দেন, অল্প কিছু দেন। সূরা সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালা নুযিকান্নাহুম, আমি অবশ্যই তোমাদেরকে চাকাই বড় আযাব থেকে ছোট আযাব। বড় আযাব দিলে বাঁচবা না, একটু ভূমিকম্প বাড়ায় দিলে শেষ, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে হাজার হাজার মরবা একটু দিলেই। তো অল্প কিছু দিচ্ছি, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার দিকে ফিরে এসো, তোমরা আমার দিকে ফিরে এসো। পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, জীবন যৌবন পরিবেশ প্রতিবেশ সব ঠিক থাকবে। আমার দিকে ফিরে এসো, পাপ ছেড়ে দাও, আমার দিকে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, ফিরে এসো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার চিরসুখের জায়গা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কারণ, তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আযাব না দিয়ে কখনো কখনো ছোট আযাব দেন, যেন বান্দা ফিরে আসে। তৃতীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ অনেক বড় না দিয়ে ছোট দেন, দিয়ে আমাদের বোধোদয় করেন যে অল্প দিলাম, ফিরে এসো। আবার আল্লাহ বলছেন চতুর্থ কারণ, যে মাঝে মধ্যে আমি কখনো কখনো স্বাদ চাকাই। 10 জন মারা গেছে না প্রথম ভূমিকম্পে, 10 জন মারা গেছে, আমাদের রিপোর্ট যেটা আসছে, জানি না আর কম বেশি হতে পারে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু আযাব দেন, দিয়ে যেন বান্দা একেবারে আমার দিকে ফিরে আসে। এগুলো কারণ। প্রশ্ন থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনদের উপরে বিপদ মুসিবত আসে, তখন সেটা কেন আসে, কেনই বা আসে, কি কারণে আসে? সেটার কারণ হচ্ছে, ইবনু মাজার মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনসারী সাহাবী একদিন আসলেন রাসূলের কাছে, এসে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, মানুষের মধ্যে সব থেকে বেশি বালা মুসিবত কাদেরকে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল আম্বিয়া, সব থেকে নবীদেরকে বেশি বালা মুসিবত দেওয়া হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে নবীদেরকে। প্রশ্ন থাকতে পারে, বালা মুসিবত আযাব গজব তো আসে, কিন্তু আযাব গজবের মধ্যে মুমিনরা কেন পড়ে? মুমিনরা যদি পড়ে তাহলে তাদের করণীয় কি? তাদের তো অপরাধ নেই। তাদের জন্যে ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ মুসিবত দিয়ে তাদেরকে পাপ থেকে মুক্ত করে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করেন। সুতরাং মানুষের মুদ্রার এই পিঠটাও যেমন, মুদ্রার ওই পিঠ যেমন, এই পিঠও যেমন, উভয় মুদ্রার উভয় পিঠই যেমন সমমান, ঠিক অনুরূপভাবে একজন মুমিনের উপরে বিপদ কি আর সুখ কি আর স্বাচ্ছন্দ্য কি, বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইবে, সুখে থাকবে আল্লাহর কাছে প্রশংসা করবে,
ইহকালীন জীবনে কল্যাণের মধ্যে থাকবে, পরকালীন জীবনে কল্যাণের আশা করবে, জাহান্নামের আযাব থেকে পরিত্রাণের পথ পদ্ধতি এবং আল্লাহর কাছে দোয়া করবে, এর নাম মুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউ, যখন তার দিন শক্ত হয়, দিন শক্ত কঠিন পরীক্ষা, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা, যদি তার দিনের মধ্যে হালকা হয়, দিন হালকা মানে কি এই সালাত পড়ে না, ঈমান আছে তো নাই, পানির মতো আর কি, কসুর পাতার পানি। ওই যেমন মহিলা টিউবওয়েল থেকে পানি নিচ্ছে বাড়ির রোগ সারানোর জন্য, যুবকও পানি পান করছে, যদি কলিজার মধ্যে যত ব্যারাম আছে সে ব্যারামগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে দুনিয়ার ডাক্তার বুঝে আর চলতো না। কখনো কখনো দেখবেন এক তাবিজেই সব ঠিক হয়ে যায়, এক কবজে এক ঝাড়ফুঁকে ঠিক হয়ে যায়, তাহলে ডাক্তারদের মনে হয় আর দুনিয়াতে থাকার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোগ সৃষ্টি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোগ আছে এবং প্রত্যেকটা রোগের জন্য শিফার বস্তু অর্থাৎ রোগ মুক্তির জন্য সেটার মেডিসিন রয়েছে। সেই মেডিসিন আল্লাহর উপরে ভরসা করে, মেডিসিনের উপরে না, আল্লাহর উপরে ভরসা করে আমরা ওটা ভক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করবেন, নতুবা ওটার উপরে রেখে আমার গুনাহ খাতা, আমার আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বালা মুসিবত কাদের উপরে আসে? তিনি বললেন নবীদের উপরে আসে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যাদের দিন যত শক্ত তাদের উপরে পরীক্ষা তত শক্ত, যাদের দিন কম তাদের পরীক্ষাও কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা ইয়াজালুল আবদ যালিক, এইভাবে একজন বান্দা চলতে থাকে ইয়ামশি হাত্তা ইয়ামশিয়া ওয়া মা আলাইহি খাতিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন অবস্থায় জমিনে বিচরণ করে কিন্তু তার আমলনামায় আর কোনো পাপ থাকে না, তার আমলনামায় আর কোনো পাপ থাকে না। এরকম পাপ মুক্ত করে ব্যক্তিকে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেন, এই বালা মুসিবতের মধ্যে যদি মুমিন মুমিনা মুসলিম মুসলিমা পড়ে যায় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য আমার আপনার আল্লাহর কাছে সর্বদা রুজু হতে হবে, আল্লাহর দিকে, আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে হাদিসটি বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ কল্যাণ চাইবেন, ইউসিব মিনহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, তারপরে বালা মুসিবত চাপিয়ে দেন, দিয়ে তাকে দেখেন, টেস্ট করেন যে স্বর্ণ কতটা খাঁটি। আগুনে পোড়ালে তো বোঝা যায়, স্বর্ণকার যখন আগুনে পোড়ান তখন বোঝা যায় খাত কতটুকু আর আসল কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধরবেন পরীক্ষার স্কেলে, এই স্কেল অনুযায়ী পরিমাপ করবেন যে বান্দা আমার দিকে কতটা আস্থাশীল, বান্দা আমার দিকে কতটা আস্থাশীল, কতটা তার ভরসা রয়েছে আমার প্রতি, এটা আমাকে আপনাকে হিসাব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, আমরা একটুতেই ভেঙে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে স্পষ্ট কথা বলেছেন, মা ইউসিবুল মুসলিম, কোন মুসলিম বিপদে পড়ে না, মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজান, সে বিপদ, দুঃখ, কষ্ট, ক্লেশ, হাত্তা শাউকা ইউশাকুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুঃখ, ব্যথা, বেদনা, চিন্তা, দুশ্চিন্তা, এত কিছু মানুষ মুমিনের উপরে পড়ে, এমনকি পায়ে যদি কাঁটা বিধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর প্রত্যেকটা দুশ্চিন্তা, প্রত্যেকটা কারণে এমনকি যদি পায়ে কাঁটাও ফুটে যায়, ব্যক্তির আমলনামা থেকে পাপ মোচন করা হয়। সুতরাং মুমিনের তো ক্ষয় নেই, মুমিনের লয় নেই। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হও না, তোমরা চিন্তিত হও না, তোমরাই বিজয়ী যদি তোমাদের ঈমান থাকে। সুতরাং বাঁচবো কি কারণে? ঈমানের মাধ্যমে। ঈমান যদি থাকে তাহলে বাঁচবো, ঈমান যদি না থাকে তাহলে বাঁচার কোনো উপায় নেই। আপনি বলবেন ঈমান কি জিনিস? শুনে নেন, ঈমান কি জিনিস। জীবনে তো বহু কালেমা শুনেছেন, আমরা বিশ্বাস করছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা তাইয়্যিবার মধ্যে শুধুমাত্র আল্লাহর ব্যাপারে বলা হয়েছে, কালেমা শাহাদাতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ব্যাপারে বলা হয়েছে। এই কালেমাকে বাউল শিল্পীরা কালেমা তৈরি করে নিয়েছে,
লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুলুল্লাহ। আপনি বলবেন কোথায় পেলেন, কোথায় পেয়েছি? লালনদের বই পুস্তক আপনি পড়েন। আবুল হোসেন বাপ নাম রেখেছিল, মা নাম রেখেছিল আবুল হুসাইন, কত সুন্দর নাম, হাসান হুসাইনের উত্তরসূরি হিসাবে। আবুল হুসাইনের বক্তব্য আপনি আমি জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সে এমন কথা বলেছে ওর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। এদেশের সরকারের উচিত হবে ওই আবুল হোসেন মার্কার গাধা যত বাংলাদেশে আছে ওদেরকে বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে নিয়ে ফাঁসিতে ঝোলানো। তাই বলে নিজেরা নিজেরা ঝোলানোর সুযোগ নেই। এদেশের সরকারের উচিত আবুল হোসেনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া এদেশে 90 জনের উপরে মুসলমান আছে। আবুল হোসেন বলছে আল্লাহ এক জায়গায় বলছে আল্লাহ সৃষ্টি করছে আগে মানুষ, আল্লাহ আগে সৃষ্টি করছে নূর, আল্লাহ আগে সৃষ্টি করছে এই, আল্লাহ এমন কথা বলে আগা মাথা খুঁজে পায় না। ওর পৃথিবীতে বাঁচার অধিকার আছে। আর এটার শেল্টার দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক শ্রেণী। এরা কি শিক্ষিত? কোশ্চিন কালে ওরা শিক্ষিত হতে পারে না। এদের ঈমান বহু পূর্বে চলে গেছে। যদি এরা তওবা না করে মারা যায়, পৃথিবী থেকে যদি তওবা করে না মারা যায়, তাহলে এদের ইহকালীন গজব তো আছে আর পরকালীন শাস্তি এদের ইসলাম থেকে বহু আগে খারিজ হয়ে গেছে। চিন্তা করেন, এতদিন নবীর নামে বলেছে, অথচ আল্লাহর ব্যাপারে বলছে যে আল্লাহ একবার বললেন এই সৃষ্টি করেছি আমি, এই সৃষ্টি করেছে আগে। আল্লাহর কথার নাকি সে আগামাথা পায় না, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কথিত এক শ্রেণীর শিক্ষিত এদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাউলদেরকে যারা মারছে, তাদেরকে আঘাত করছে, তাদের নাকি বিভিন্নভাবে চিরুনি অভিযান করে তাদেরকে ভরছে। আরে ভাই, আগে ওকে ভরেন, ওর চেলাবেলাকে ভরেন। আপনি বই পড়েন না কেন? লালন গীতি বই পড়েন। লালনের বইয়ের মধ্যে আপনি পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। এটা আমাদের বানানো কথা না, দলিল আমাদের কাছে মজুদ। আমরা পড়ি না, আমরা ভাবি লালন ওরা তো সুফি, ওদের মধ্যে আল্লাহ নেই, ওরাই হচ্ছে আল্লাহ। ওদের শুধুমাত্র ওই 2-5 জন মহিলা থাকলে ওদের সেবা করলেই যথেষ্ট হয়ে যায়। আর গাঁজা টানে, দেখেন ভিডিও আপনি পাবেন যে গাঁজা খাচ্ছেন কেন, তখন সে বলছে গাঁজা খাচ্ছি না তো, সবকিছু আল্লাহর নিয়ামত, পাতাও আল্লাহর নিয়ামত, এ তো গাছের পাতা মাত্র। এদের ব্যাপারে যদি আমাদের জ্ঞান না থাকে, সভ্য সমাজ নামে অসভ্য হবে। এদেশে কেন গজব আসবে না? আল্লাহর নামে আবুল হোসেন এই কথা বলল, ওকে পৃথিবীতে প্রকাশ্যে যদি এদেশের সরকার কিছু করতে না পারে, হোক না বিদেশি চাপ, আল্লাহর ব্যাপারে কথা বলেছে আস্তাগফিরুল্লাহ, মুমিনদের রক্তে মানে গাত্রদাহ শুরু করে দিয়েছে, রক্তের ধমনী মনে হয় আর ঠিক থাকবে না, এমন কথা বলেছে। কিন্তু সবর করছি কেন? কারণ শাসকের উপরে বিদ্রোহ করার আমরা উসুল মূলনীতি আমরা পাই না, শুধুমাত্র এতটুকুই, নতুবা এদেশে বহু কিছু হয়ে যেত। তারপরে এদেশের মুসলমানদের ঈমান আছে, ঈমান থাকার কারণে তারা যখন লাফালাফি করে, লাফালাফি না, এটা তাদের ঈমানের জোশ, সালাত আদায় করে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমানদের রক্ত ঠিক থাকে না। হয়তোবা তার আমলে ঘাটতি আছে, আল্লাহর ব্যাপারে কথা বললে প্রকৃত মুসলমানের ঈমান বা ঈমান কোনোদিন থেমে থাকবে না, সে নামবেই নামবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। সুতরাং লালন সাধু যত সাধু আছে সব ভ্রষ্ট, সব এরা মুশরিক। এদের দলে, এদের পক্ষে যারা কথা বলবে তারাও শিরকের অন্তর্ভুক্ত হবে, এদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তারাও শিরকের অন্তর্ভুক্ত হবে। আমি যদি শিরক করি, আমার পক্ষ নিয়ে কথা বলছেন, আমার সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, বাহাবা জানাচ্ছেন, আপনিও মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের লেভেল কম থাকলে হবে না, আমলের লেভেল কম থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমল কমের কারণে হয়তোবা আমাকে আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু ঈমানের লেভেল যদি লো থাকে, ঈমানের লেভেল নিভু নিভু হয়, তাহলে এই ঈমান দিয়ে মুসলমানের ইহকালীন কল্যাণ হবে না, পরকালীন মুক্তি কোনো মুসলমান পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভ্রষ্ট আকীদা থেকে, ভ্রষ্ট দাওয়াত থেকে, ভ্রষ্ট ব্যক্তিদের থেকে এই মুসলিম জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আহ্বান করব প্রশাসনের কাছে, আমরা এই কথাই বলতে চাই, দয়া করে তাদেরকে থামান। তাদের যে সমস্ত আঁকড়াগুলো রয়েছে আপনারা লক্ষ্য করেন, মানুষদেরকে বৈরাগ্য করার জন্য, সংসার থেকে বিচ্ছেদ করার জন্য তাদের বক্তব্য হচ্ছে আমরা কাফনের কাপড় পরে, নাপাকের নাপাক, পাক হয় কি করে? ও কাফনের কাপড় পরে এমন কথা বলে যে কথা আল্লাহর সাথে প্রকাশ্য শিরক হয়ে গেল, আল্লাহদ্রোহী কথা হয়ে গেল। এই সমস্ত বিষয় যদি বাংলাদেশের মানুষ না থামায়, এই সমস্ত বিষয় যদি প্রশাসন না থামায়, এদেশে গজব নাজিল হবেই, আমার আপনার কিচ্ছু করার নাই। কারণ এই ধরনের কথাবার্তা যখন আল্লাহর শানে বলবেন, মানে ইলাহি গজব নাজিল হবে, এতে কোনো সন্দেহ নেই। তা আমরা বলছিলাম বহু পূর্বে ধ্বংস হতাম যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র আমার আপনার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আপনার উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে যদি না থাকতো,
তাহলে আমরা পৃথিবীর বহু পূর্বেই বহুবার ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মুসলিম জাতিকে 90% মুসলমান আমরা দাবি করি, আমাদেরকে ঈমান বোঝার তৌফিক দান করুন, আমিন। ঈমান প্রকৃত কি, কারা ঈমানের দাবিদার, কারা ঈমান প্রকৃত ঈমানের কথা বলে, তাদের সঙ্গ দেওয়া, তাদের সাথে থাকা এবং ভ্রষ্টদের থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি বলি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করা হয়েছে কি কারণে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরকের অপরাধের কারণে বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময়ের জাতি ফিরাউন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তাদের সাথে যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিসের মূসা তোমার দাওয়াত? তিনি বললেন আনা রব্বুকুমুল আলা। ফিরাউন বলতে শুরু করলেন, আরে আমি হচ্ছে সবথেকে বড় রব, আমি বড় রব। পৃথিবীতে আপনি বলবেন ফিরাউনের মতো কেউ দাবি করে না, কিন্তু কেউ কেউ কখনো মনে করে আমার এত ক্ষমতা, আমি যা বলবো তাই হবে, আমি যেটা বলবো, আমি ডিসি সাহেব, আমি প্রধানমন্ত্রী, আমি এমপি, আমি যেটা বলবো সেটাই হবে, হোক ন্যায় হোক অন্যায়। অথচ এটা ফিরাউনের স্বভাব। এটা যে ফিরাউনের স্বভাব এটা আমরা বুঝি না। যদি ফিরাউনের স্বভাব সেই সময়ের মতো হতো, আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিয়ে, তারপরে টিড্ডি দিয়ে, ফড়িং দিয়ে, রক্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফিরাউন এবং তার বংশকে নিশ্চিহ্ন করেছিলেন, ওভাবেই করে দিতেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরা 133 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ফিরাউনের ব্যাপারে, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদিয়া ওয়াদ-দাম। আমরা ফিরাউনের উপরে বর্ষণ করেছি তুফান, বিশাল প্লাবন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে অস্বীকার করার কারণে ফিরাউন এবং তার দলবলকে 20 বছরে 7টি আযাব দিয়ে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। 20 বছরে 7 ধরনের আযাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল এটাই যে সবকিছু ছেড়ে দিয়ে, না, তুমি যে বলছো যে আনা রব্বুকুমুল আলা, এটা ছেড়ে দাও, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই হচ্ছেন রব। সেই রবকে 3.5 হাত বডিতে লালন পালন, 3.5 হাত বডিতে মান্য করা, সমাজে প্রতিষ্ঠিত করা, পরিবারে প্রতিষ্ঠিত করা, এইভাবে ফিরাউনকে দাওয়াত দিয়েছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে তো ওভারটেক করে করে মূসা এবং তার কওমকে, তাদেরকে কিভাবে তাদের এলাকা ছাড়া করা যায় সেজন্য যখন আঘাত করলো বা তাড়িয়ে নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তাকে সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরাউনকে কিভাবে ধ্বংস করা হয়েছিল, ফাআরসালনা আলাইহিম তুফান, আমরা তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছি। তুফান ওয়াল জারাদ, টিড্ডি, ফড়িং, শুইতে উঠতে বসতে খেতে সর্ব অবস্থায় ফড়িং এর উপদ্রব। কখনো কখনো মশা যদি উপদ্রব হয় তাহলে দেখবেন আমাদের মধ্যে একটা অতিষ্ঠ ভাব চলে আসে। মশা যখন চলে আসে তখন অতিষ্ঠ ভাব চলে আসে। মশা যখন বেশি হয়, মাছি যখন বেশি হয়, কিছু কিছু পোকার সময় পোকা বেশি হয়, তাই অতিষ্ঠ হই। এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে সাইজ করেছিলেন। প্রথমত তুফান দিয়ে, তারপরে জারাদ, টিড্ডি দিয়ে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুম্মাল, উকুন, খেতে বসতে উঠতে শুতে, পোশাক, খাদ্য, পানীয়, সব জায়গায় উকুন আর উকুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এজন্যই আমি আপনি যদি মনে করি যে আমার অনেক ক্ষমতা, যদি কেউ বলে যে আমি করোনার চেয়ে শক্তিশালী, যদি কেউ বলে আমাদেরকে ভোট দেন, আমরা হচ্ছে ভূমিকম্প সহনীয়, এই করব ওই করব, যদি কেউ বলে, সর্ব অবস্থায় এরকম কথা মুখ দিয়ে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হওয়া। কারণ কি, এই ভূমিকম্প যাই বলি না কেন, এগুলো আমাদের উপরে পরীক্ষা, এবং আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি নিদর্শন, এক একটি আযাব। আর মুমিনদের জন্য এটা ওখান থেকে পাপ মোচনের একটা মাধ্যম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন যে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে সবই আল্লাহর কি জুনুদ, সৈন্যবাহিনী। আমরা পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি। আরে ভূমিকম্প কেন হয়? পৃথিবীর নিচে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি সৃষ্টি করেছি আসমানকে 7 স্তরে এবং জমিনকেও এরকম স্তরে। জমিনেরও স্তর 7, আসমানেরও স্তর 7। জমিন এর নিচে যে পানি আছে, ওই পানি যখন আল্লাহ রাব্বুল আলামিন নাড়া দেন তখন জমিন অটোমেটিক নড়তে থাকে।
দেখি না পুকুরের পানি কিভাবে নড়ে। সুতরাং এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইদা আরাদা বিশাই, যখন তিনি কোনো কিছু করতে চাইবেন, ইয়াকুলু লাহু, তিনি তাকে বলবেন কুন হও, ফায়াকুন, সেটা হয়ে যাবে। সুতরাং আমাকে আপনাকে সর্বদা আল্লাহর ভয় রাখতে হবে, ভূমিকম্পের ভয় না। বাড়ি মজবুত, বাড়ি কিছু হবে না, 8 স্কেলে চলে গেলেও হবে, সমস্যা নাই। এই আকীদা যদি আমার আপনার থাকে তাহলে আমি আপনি মুশরিকি আকীদা লালন করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ফিরাউনকে তৃতীয় যে বিষয় দেওয়া হয়েছিল কুম্মাল, তারপরে দফাদি মানে ব্যাং, যেখানে সেখানে ব্যাং, খাবার খেতে যায় ব্যাং, উঠতে যায় ব্যাং, শুইতে যায় ব্যাং, পোশাকের মধ্যে ব্যাং, সর্ব অবস্থায় ব্যাং আর ব্যাং। ব্যাং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে সাইজ করেছিলেন। কিসের মিসাইল, কিসের অ্যাটম বোমা, কিসের হচ্ছে লিটল বয় আর ফ্যাটম্যান, ওই ব্যাং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, ব্যাং দিয়ে, মশা দিয়ে, তারপরে ওর দাম, রক্ত দিয়ে, যাই রান্না করে রক্ত, যাই খায় রক্ত। রক্ত কি খাওয়া যায়? এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু এই পারমাণবিক শক্তিধর এই সমস্ত জিনিসগুলো আছে। আমার আপনার দৃষ্টিতে ছোট হলেও আল্লাহ রাব্বুল আলামিন একটাকে বলবেন সারা পৃথিবী ছয়লাভ হবে, আমার আপনার ধ্বংস করতে বেশি সময় লাগবে না। সুতরাং সর্ব অবস্থা আল্লাহর ভয় রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম ইলাহি গজব, আলোচনা অনেক লম্বা। আমরা যতটুকু আলোচনা করার যতটুকু তৌফিক পাবো ততটুকু আলোচনা করে পরে আল্লাহ তৌফিক দিলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে সমস্ত জাতি প্রেরণ করেছেন তার মধ্যে 6টি কওম বা 6টি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। তার মধ্যে 1 নম্বর জাতি হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কওম নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। শুরুতেই বলেছি শুধুমাত্র নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, 950 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, আমি তো আমার কওমকে রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। তো এত দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি যখন প্লাবন, কেনান তো ওদিকে বলল আমি অনেক লম্বা, পাহাড় তো অনেক উঁচু, এত উঁচুর উপরে উঠবো তাহলে প্লাবন আমাকে ছুঁইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ সমূলে বিনাশ করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কিস্তিতে 40 জন পুরুষ এবং 40 জন নারী উঠতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক তারা পেল। এখান থেকে শুধুমাত্র তারা বাঁচত, বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। দ্বিতীয় কওম যাদেরকে ধ্বংস করা হয়েছিল তারা হচ্ছে আদ, অর্থাৎ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। তারপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছিলেন। তাদের অপরাধ ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের বংশের অপরাধ ছিল 2টা। প্রথমেই বলেছি একটা হচ্ছে তারা শিরকে লিপ্ত ছিল মহাভাবে, মানে ঢাকঢোল বাজিয়ে শিরকের মধ্যে লিপ্ত ছিল। আপনি বলবেন শিরক কাকে বলে? এটা আমরা ভালোই জানি, শিরক কোনগুলো হয়, শিরক কিভাবে হয়, কোন কোন পদ্ধতিতে শিরক হয় এটা আমরা ভালো জানি। শিরক এবং মূর্তি পূজার অপরাধে নূহ আলাইহিস সালামের কওমকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কওম যারা, তারা হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রায় 500 বছর পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের মানে আকল এমন ছিল যে আমরা হচ্ছে আসাদ্দু মিন্না কুওয়া, আমরা পৃথিবীতে অনেক শক্তিশালী, আমাদের বিল্ডিং অনেক, আমরা পাহাড় কেটে বিল্ডিং করি, আমরা এই করি, আমাদেরকে কিভাবে ধ্বংস করা হবে, এইভাবে তারা অহংকার করত, তারা কিবরিয়া করত যে আমরা হচ্ছে আমাদের থেকে আর কেউ পৃথিবীতে শক্তিশালী নেই, আমাদের থেকে আর কেউ শক্তিশালী নেই, এইরকম অহংকার করা, কিবরিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফিরাউনের বংশধরের ব্যাপারে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতিন মুফাসসালাত, আল্লাহ রাব্বুল আলামিন বহু নিদর্শন তাদেরকে দিয়ে পরীক্ষা করেছেন তাদেরকে ফেরার জন্য, কিন্তু ফাস্তাকবারু, তারা প্রত্যেকটার ক্ষেত্রে ইস্তেকবার করেছে, অহংকার করেছে। যখনই সমস্যা হয় তখন সদল বলে মুসার কাছে যাই, ফিরাউন লোকজন পাঠাই, আরে যাও মুসার কাছে যাও না, একটু দোয়া করুক না, দোয়া করলে আবার ঠিক হয়ে যায়, আবার নির্যাতন শুরু করে দেয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দেন, আবার যাই, এভাবে একের পর এক 7টি আযাব গজব দিয়ে সবশেষে ওই দরিয়ায় তাদেরকে সমূলে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, যা ফিরাউন স্পষ্ট আমাদের সামনে নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার লাশকে ওইভাবে পৃথিবীতে রেখে দিবেন। এগুলো নিদর্শন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাকবারু, তারা ইস্তেকবার করেছে, কারণ হচ্ছে তারা কানু কওমান মুজরিমিন,
তারা ছিল পাপী সম্প্রদায়। সুতরাং তাদেরকে বারবার সংকেত দেওয়ার পরেও তারা যে এখান থেকে ফিরে আসলো না, এই কারণে তাদের উপরে আযাব গজব নাজিল করে আমি তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 3.7 মানে 3.7 বলি আর 5.6 বলি রিক্টার স্কেলে, এটা ভূমিকম্প, এই ছোট্ট ভূমিকম্প এটা যদি বেশি হয় 7 পয়েন্ট পার হয়, সারা ঢাকা শহরের হাজারো হাজারো বিল্ডিং, যদি বলি পুরান ঢাকা সহ আরো অন্যান্য জায়গায় যে পুরাতন বিল্ডিং আছে সব ধ্বংস হয়ে যাবে। আমার আপনার ওদিকে চিন্তা না করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইলাহি গজব দিয়েছেন, কেন দিয়েছেন? আমরা যদি আল্লাহর তৌফিক পাই তাহলে অন্য কোনো জুমার খুতবায় সামনের মাসে আল্লাহ তৌফিক পেলে আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় ছিল ইলাহি গজব, কারণ ও করণীয়। সব থেকে একটা কারণ, কোনো কিছুকে ভয় না, ভয় রাখতে হবে আল্লাহ। কোনো কিছুকে শরীক করার কোনো সুযোগ নেই, আমার সব ক্ষেত্রে শরীক করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ইবাদত, আমার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার সিয়াম, যাকাত, আমার কুরবানি, আর যত কিছু বলি না কেন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং সাথে সাথে আমরা যদি নিজেরা সংস্কারপন্থী না হই, একটা অন্যায় হচ্ছে, অন্যায়কে আমরা প্রতিরোধ করি না, আমার চোখের সামনে অন্যায় হয় আমি দেখেও না দেখার ভান করি, যদিও নেতা শ্রেণীর যারা তাদের শেল্টারে বেশি অন্যায় হয়, যদিও ক্ষমতাবান যারা তাদের শেল্টারে বা আশ্রয়ে অন্যায় হয়, আপনার উপরে বেশি আযাব হবে, কারণ আপনি এই শেল্টার দিয়েছেন, যার কারণে ওই যুবকরা নষ্ট হচ্ছে, যার কারণে যুবকরা অন্যের ক্ষতি করছে, যার কারণে যুবকরা রাস্তায় গাড়ি পোড়াচ্ছে, যার কারণে যুবক আর এক নেতার বাড়ি ভাঙচুর করছে। খবরদার, মানুষকে কষ্ট দিবেন, ইহকালীন জীবনে আপনি অকল্যাণের মধ্যে থাকবেন, পরকালীন জীবনে আপনার হিসাব তো আছেই। জালেম হবেন, ইহকালীন জীবনে আপনার আমার অবশ্যই আযাব নামবে, এবং পরকালীন দিবসেও আমার আপনার আযাব প্রস্তুত রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নিদর্শন এগুলো থেকে আমি আপনি হেফাজতের মধ্যে থাকি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি, করোনাকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা ভূমিকম্পকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহর আযাবকে, এবং সেখান থেকে আমাদের ঈমানকে আবার নবায়ন করা, বিভিন্ন ভ্রান্ত আকীদা থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আমরা ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।